মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি, সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল, আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকেই অঙ্কুরে বিনষ্ট করেছে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিছু মৌলী সাহেব ভাড়া করা আছে, কিছু ইমাম সাহেবকে কেনা আছে, আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে। তারা সাথে সাথে বলতে শুরু করে দিল ওয়াকফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই, দিদি আছে বুঝে নেবে। সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মৌলী সাহেবদের কথায়, ওই ইমাম সাহেবদের কথায়, ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল। ফলে কি আজকে কি দেখছি, মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না। উল্টে যখন এসআইআর এর আবহ চলছে, মানুষ যখন আতঙ্কিত, মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই সময় তারা চুপি সারে ওয়াকফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে বলুন, আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন, বিজেপি সরকার ভয় পেত, বিজেপি সরকারের উপরে চাপ আসতো, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে আন্দোলনের চাপে, ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, এই ওয়াকফকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা, শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ আইনকে প্রত্যাহারের জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে, যে পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ বিহারে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে, সারা দেশে ছড়িয়ে পড়তো। বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে, ঠিক যেভাবে ওয়াকফ, যেভাবে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে, এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না, তার পরিবর্তে আমরা কি দেখলাম, এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল, যদিও এই হুমকিতে আমরা ভয় পাইনি, হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি। ভাঙড়ে 3000 মানুষকে মামলা দিয়েছে, আমিও 5টা মামলা খেয়েছি, স্টেজে অনেকে বসে আছে, এই ওয়াকফ সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে। এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল। তখন মনে এত পাপ ছিল, আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি। আজকে বলুন, আপনারা এই মসজিদের আজান, ঈদগাহ নামাজ, মাদ্রাসায় পড়াশোনা, কবরস্থানে আপনার বাপদাদু যেটা শুয়ে আছে, এটা কেড়ে নেওয়ার অপচক্র চালাচ্ছে, এই কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে। তাই আজকে মমতা ব্যানার্জি সেই আইনটাকেও তারা কি করলো, মেনে নিল। এখন আপনি বলুন, এই মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাৎ আছে? এর জোর কথাই বলতে হবে আপনাদের, আছে। মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাৎ নয়, মোদি আর মমতা আলাদা নয়, বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সরাসরি উত্তরপ্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে, আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগি করার চেষ্টা করছে। আজকে আপনি কোথায় বলুন, মাঝ সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, বক্স অফ করে দিলে বক্সের আওয়াজ যাবে নাকি? তাহলে ওই টোটো করে মহিলাটাকে তুলে নাও টোটোতে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যখন এ কথা বলবেন, আপনাদেরকে একটা যুক্তি দেবে। কি যুক্তি? এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেন্ট্রালের আইনকে নাকি ভায়োলেট করা যায় না। যদি এই যুক্তিটাই তারা আজকে দেয়, সর্বপ্রথম তাদেরকে প্রশ্ন করুন, তাহলে সেই দিনকে কেন মমতা ব্যানার্জি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলেছিল যে পশ্চিম বাংলার মুসলমানরা ভয় পাওয়ার দরকার নাই, আমি এই পশ্চিম বাংলার আইনকে লাগু হতে দেব না? বলবোটা বলছি, তাহলে কেন বলেছিল? এই প্রশ্নটা করুন। দ্বিতীয় প্রশ্ন করুন, সত্যিকারের অর্থে যদি আপনি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেন, তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন?
এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি। সত্যিকারের অর্থে যদি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় ওয়াকফ আইনকে লাগু হতে দেব না এটা বলে, তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাস করালেন না? সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শিখাতে হবে না, তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটোরিয়াস ক্রিমিনালকে পড়াতে বলবেন, আমাকে নতুন করে পড়াতে লাগবে না, অলরেডি আমি পড়ে নিয়েছি। আপনাদের উদাহরণের জন্য বলছি, আপনাদের জ্ঞাতার্থের জন্য বলে দিই, ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে একটা নিজস্ব কিছু আইন লাগু হয়। আপনাদের তাও জানিয়ে রাখি, জমির বিষয়টা এটা যৌথ লিস্টে নয়, এটা আপনার স্টেটের ম্যাটার, স্টেট লিস্টে রান করে। ওয়াকফের সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয়, যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে দ্বিচারিতা করলো, রাজ্য সরকার এটা নিয়ে কথা বললো না। তারপরেও বলছি, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা তুলে তাদের এই দুর্নীতিকে, তাদের এই বিজেপির সাথে হাত মিলানোটাকে কিছুটা হলেও ধামাচাপা দিতে চাইছে, আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু সরকারের খোঁজ নিন। গুগল আছে, এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন, বা যার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন। তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার, সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ুতে ওয়াকফের নতুন সংশোধনী ইমপ্লিমেন্ট হতে দেব না। তাহলে পশ্চিম বাংলার সরকার কেন কথা বলতে পারলো না যে তামিলনাড়ুতে মাত্র 5% মুসলমান আছে, সে মুসলমানের কথা ভাবেনি, সংবিধানকে বাঁচানোর কথা ভেবে তামিলনাড়ু সরকার সংবিধানকে সম্মান জানানোর জন্য তার তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে এখানে আমি ইমপ্লিমেন্ট হতে দেব না যদি বলতে পারে, তাহলে পশ্চিম বাংলার অফিসিয়াল 27% মুসলমান থাকার পরেও, এখানে এত এমএলএ থাকার পরেও, মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরেও অপদস্থ রাজ্য সরকার কেন জোর গলায় এটা বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেব না বলেছে? আপনাদের ভাবতে হবে, তামিলনাড়ুতে 5% মুসলমান গো, কত ওরা কিন্তু। যদি কেউ মনে করে আইএসএফ কে সামনে রেখে তোলাবাজি করব, আমার আগের বক্তাই বলে দিয়েছে আমাদের তাপস বাবু যে আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেবে না। তো আইএসএফ এর ঝান্ডা রেখে কেউ যদি অন্যায় কাজ করে সেটাকে আমরা মেনে নেব না, সে দেখবেন আইএসএফ এ থাকতে পারবে না। তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে, আমি শেষ বক্তা, আরও গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। আপনারা শোনার মতো মানসিকতা আছে, যদি বলেন ছেড়ে দেন আমার লাভ হবে। আজকে আমার 3টে প্রোগ্রাম এটা নিয়ে, ওখানে তাহলে একটু আগে সময় দিতে পারবো। এইতে আছে একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে, মান্নান ভাইদের অঞ্চলে আছে, আমাদের আব্দুল সেলিম ভাইদের অঞ্চলে আছে।